Bismillahirrahmanirrahim. Welcome to all of my student Shukrikas Dakil Madrasa online class. This is Muhammad Abdul Kari, assistant teacher. My dear learners, how are you? I hope you all are okay. By the grace of Almighty Allah, I am also well by the grace of Almighty Allah. Today, I will discuss a topics about degree of comparison for class 9 and 10. I hope that my all learners will join with me and listen to me. So, my dear students, for your better understanding, I will use both Bangla and English. So, we start our class. My dear learners, at first, this is my identity. Every student knows me. My dear students, what are you seeing in this picture? এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে এটা একটা স্ক্রিন, এখানে একটা ছবি দেখা যাচ্ছে যে ছবিটা হচ্ছে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, পাশাপাশি এখানে আছে কি no other boy in the class is as good as Rohim. এটা একটা সেন্টেন্স। তারপরে রয়েছে Rohim is better than any other boy in the class. Rohim is the best boy in the class. What do the lines refer? এখানে যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা দিয়ে আসলে কি বোঝা যাচ্ছে? আমরা কি কিছু বুঝতে পারছি? আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো আমাদের এখানে রেড কালারের তিনটা সেন্টেন্সের মধ্যে তিনটি ওয়ার্ড রয়েছে। একটা ওয়ার্ড হচ্ছে গুড, একটা বেটার, একটা হচ্ছে বেস্ট। মাই ডিয়ার লার্নার্স, গুড, বেটার, বেস্ট এটা হচ্ছে আমাদের ডিগ্রি বা ডিগ্রি অফ কম্পারিজন। দ্যাট মিনস টুডেস টপিক ইজ ডিগ্রি। আমরা আজকের আমাদের এই পাঠ শেষে যেটা আশা করছি সেটা হচ্ছে at the end of the lesson the students will be able to identify positive, comparative and superlative form, change the positive into comparative and superlative. This is very important topics for class 9 and 10. So listen carefully to me. My dear learners, degree means the comparison of adjective. আমরা এটা জানি, ডিগ্রি মানে হচ্ছে যে অ্যাডজেক্টিভের তুলনা করা। এখানে যেটা আমরা এখানে কম্পারিজন বলতে বলবো, কম্পারিজন মানে হচ্ছে তুলনা করা, একটা জিনিসের সাথে অন্য জিনিসের তুলনা। আমরা বলে থাকি যে এ ভালো, তার তুলনায় ও ভালো, ও সবার তুলনায় ভালো। তাহলে এখানে আমরা একজনের সাথে অন্য জনের কি করেছি? তুলনা করেছি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু খেয়াল করি, আমরা একটু খেয়াল করলেই সহজে বিষয়টা বুঝতে পারব। এখানে একটা ছেলে বই নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা এখানে লেখা রয়েছে no other boy in the class is as good, no other boy in the class is as good as Rohim. রহিমের মতো ভালো ছেলে এই ক্লাসে আর নেই। এটাকে আমরা বলে থাকি পজিটিভ সেন্টেন্স। দ্য পজিটিভ সেন্টেন্স টু কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। এখন একটা বাক্যকে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ সেটা আমরা জানবো কিভাবে? এটা আমাদের at first we need to know that how I can understand that this sentence is positive
or comparative or superlative. My dear student, আমরা খুব সহজেই বুঝতে পারবো। আমরা আমাদের যে প্রদত্ত সেন্টেন্সটা দেওয়া থাকবে এটাকে আমরা দেখব যে ওখানে কোন অ্যাডজেক্টিভটা রয়েছে, সে অ্যাডজেক্টিভটা কোন ফর্মে রয়েছে। যদি আমি দেখি আমার অ্যাডজেক্টিভটা যেটা রয়েছে সেটা সাধারণ গুণ বোঝাচ্ছে, তাহলে সেই সেন্টেন্সটা আমার হবে পজিটিভ ডিগ্রি। আর যখন দেখব ওই সেন্টেন্সটার আমাদের অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ, অর্থাৎ দুজনের মধ্যে তুলনা বুঝিয়েছে, সেটাকে আমরা কম্পারেটিভ। যখন দেখবো যে দুইয়ের অধিক ব্যক্তির সাথে তুলনা করা বোঝানো হয়েছে তখন আমরা সেটাকে বলবো সেটা সুপারলেটিভ ডিগ্রি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা খেয়াল করব এরকম করে, যখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই সেন্টেন্সটার মধ্যে গুড রয়েছে, কম্পারেটিভ ফর্মে বেটার রয়েছে, সুপারলেটিভ ফর্মে বেস্ট রয়েছে। আচ্ছা, আরো একটা সহজ বিষয় হচ্ছে আমাদের যখন আমরা দেখতে পাবো আমাদেরকে পরীক্ষায় যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেটা শিখতে হবে কিভাবে হাউ টু কনভার্ট ফ্রম পজিটিভ টু কম্পারেটিভ অর ফ্রম সুপারলেটিভ। এটা যদি আমি করতে হয় আমাদেরকে কতগুলো ক্লুজ বিবেচনা নিয়ে আসতে হবে। আমরা দেখবো যে এখানে কোনো ক্লুজ রয়েছে কিনা। আমরা একটু খেয়াল করলে দেখবো প্রথম আমাদের যে প্রদত্ত সেন্টেন্সটি রয়েছে সেই সেন্টেন্সের মধ্যে প্রথমে রয়েছে নো আদার বয়। তো কোন সেন্টেন্সের শুরুতে যদি আমরা দেখতে পাই নো আদার থাকে তাহলে সেই পজিটিভ সেন্টেন্সটাকে যদি আমাদের কম্পারেটিভ লিখতে হয় তাহলে সেই নো আদার থাকার কারণে আমাদেরকে লিখতে হবে এনি আদার। তখন আমরা এটাকে কম্পারেটিভ বানাবো এনি আদার করে। তখন আমাদেরকে একটা রুলস ফলো করতে হবে, সেটা হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্টটা আগে আসবে। আমাদের এই প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্টটা হচ্ছে রহিম, রহিম সেন্টেন্সের শুরুতেই চলে আসবে। আর তারপরে আমাদের যে সাবজেক্ট অনুযায়ী একটা এখানে ভার্ব চলে বসাইতে হবে। সাবজেক্ট রহিম বিদে আমাদেরকে ইজ লিখতে হবে। এরপরে যে অ্যাডজেক্টিভে থাকবে সেই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম মানে বেটার, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। একটা তুলনা বোঝানোর জন্য বাড়তি শব্দ আমাদেরকে দেন বসাইতে হবে, তাহলে রহিম ইজ বেটার দেন। আর নো আদার থাকার কারণে আমাদেরকে এখানে লিখতে হবে এনি আদার। তারপরে পরের সেন্টেন্সের পরবর্তী অংশ বয় ইন দ্য ক্লাস, তাহলে দাঁড়ালো কি রহিম ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এভাবে যদি আমাদের ওই সেন্টেন্সটাকেই যদি আমি সুপারলেটিভ বানাইতে হয় তাহলে আবারও প্রথম সাবজেক্টটা আমাকে নিয়ে আসতে হবে এই যে রহিম। সেন্টেন্সের শেষের সাবজেক্টটা ছিল রহিম, রহিম, রহিমের সাথে ভার্ব আসবে ইজ। এরপরে এখানে আমাদেরকে যেহেতু এটাকে সুপারলেটিভ করতে হবে তাহলে আমাদেরকে লিখতে হবে দি, লিখতে হবে দি। আর হচ্ছে গুড এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তারপরে নো আদারের পরবর্তী অংশ বয় ইন দা ক্লাস, তার মানে দাঁড়ালো রহিম ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। এভাবে আমরা একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে আমরা সুপারলেটিভ ফর্মে আমরা ট্রান্সফর্ম করতে পারি। মাই ডিয়ার লার্নার্স, আমরা এভাবে নিচে আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি নো আদার গার্ল ইন দা ভিলেজ ইজ অ্যাজ টল অ্যাজ রুনা। রুনার মতো এখানে একটা একজন মেয়েও লম্বা নাই। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি কম্পারেটিভ বানাতে হয় কিভাবে করবো? আমরা পারবো নিশ্চয়ই। আমাদের ক্লুজ হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে নো আদার রয়েছে। কি রয়েছে? নো আদার। তার মানে যেহেতু নো আদার রয়েছে তাহলে আমাকে কম্পারেটিভ করতে প্রথমে রুনা নিয়ে আসতে হবে। তাহলে হবে কি রুনা ইজ টলার। কি বলছে? টল। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে টল, টলের কম্পারেটিভ হচ্ছে টলার। তাহলে রুনা ইজ টলার। তারপরে নো আদার থাকার কারণে দেন এনি আদার গার্ল ইন দা ভিলেজ। তাহলে রুনা ইজ টলার দেন এনি আদার গার্ল ইন দা ভিলেজ, কম্পারেটিভ। ঠিক এভাবে আমার যদি নো আদার অ্যানিমেল ইন দা জঙ্গল ইজ এ ফেরোসিয়াস অ্যাজ টাইগার, টাইগারের মতো হিংস্র প্রাণী জঙ্গলে আর দ্বিতীয়টা নেই, এটাকে যদি আমরা করতে চাই তাহলে একইভাবে টাইগার ইজ ফেরোসিয়াস এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ফেরোসিয়াস। টাইগার ইজ মোর ফেরোসিয়াস দেন এনি আদার অ্যানিমেল ইন দা জঙ্গল। মাই ডিয়ার লার্নার্স, আমরা একটু ভালোভাবে যদি আমরা খেয়াল করি, আমি যে উদাহরণগুলো এখানে দেখিয়েছি সেগুলো আবার এখানে সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে ছিল আমাদের নো আদার গার্ল ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ টল অ্যাজ রুনা। দেখা যাচ্ছে রুনা ইজ টলার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ভিলেজ। At the same way, our no other animal in the jungle is faces as tiger. এটা হচ্ছে tiger is more fierce than any other animal in the jungle. এভাবে সুপারলেটিভটা হচ্ছে
Runa is the tallest girl in the village. Tiger is the most vicious animal in the jungle. My dear learners, এভাবে এই নো আদার যুক্ত সেন্টেন্স গুলোকে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বানাতে পারি। আমরা একটু খেয়াল করি, এখানে দ্বিতীয় একটা রুলস রয়েছে, নো আদার বয়েজ ইন দ্য ক্লাস আর এজ গুড এজ রহিম। এখানে আগেটা ছিল বয়, নো আদার বয়, এখানে হচ্ছে বয়েজ, অর্থাৎ এখানে প্লুরাল ফর্ম বোঝাচ্ছে। তাহলে আমরা যদি এই জাতীয় সেন্টেন্স দেখতে পাই, আমরা কিভাবে পরিবর্তন করতে পারি আমরা সেটা একটু খেয়াল করি। এখানেও ঠিক আগেরটার মতোই শেষের সাবজেক্ট আগে আসবে, যেহেতু শেষের সাবজেক্টটা আমার রহিম ছিল, রহিম সিঙ্গুলার ফর্মে রয়েছে বিধায় ইজি হবে। গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তারপর হচ্ছে দেন। এখানে নো আদার বয়েজ প্লুরাল ফর্ম থাকার কারণে অল আদার লিখতে হবে। ওখানে শুধু নো আদার থাকার কারণে, বয় থাকার কারণে লিখেছি আমরা দেন এনি আদার, এখানে লিখবো দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে পার্থক্য হচ্ছে অল আদার, ওখানে দেন এনি আদার ছিল, এখানে দেন অল আদার আসছে। ঠিক এইটাকে আমরা ফলো করে এরকম প্লুরাল ফর্মে নো আদার গার্লস ইন দ্য ভিলেজ আর এস টল এস রুনা, যেহেতু এখানে গার্লস রয়েছে আমরা অল আদার কি লিখবো, গার্লস লিখবো। My dear learners, I think you understood this. Then next we will see the solution of those sentence. এখানে ছিল no other, girl ছিল in the village are as tall as Runa, no other animals in the jungle are as fierce as tiger. তাহলে এটার সমাধানগুলো এখানে নিচে দেওয়া রয়েছে, তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই। আমরা আরেকটা রুলসে যাব। এখন আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্স, সেটা হচ্ছে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর এজ গুড এজ রহিম। তার মানে এখানে নতুন একটা ক্লুজ আসছে, সেটা হচ্ছে ভেরি ফিউ। কি আসলো সেটা? এটা হচ্ছে ভেরি ফিউ। মাই ডিয়ার লার্নার্স, যদি ইফ উই সি in any sentence the clause is very few, then we will convert the sentence into most other. তার মানে হলো আমরা যদি কোনো সেন্টেন্সে ভেরি ফিউ দেখতে পাই, সেই ভেরি ফিউ থাকার কারণে ওখানে মোস্ট আদার লিখবো কম্পারেটিভ সময়, আর সুপারলেটিভ করতে ওয়ান অফ দ্য বেস্ট লিখবো। মাই ডিয়ার লার্নার্স, একইভাবে আমরা ওখানে রহিমটা লিখবো, রহিমের সাথে অক্সিলারি ভার্বটা আসবে ইজ, আর গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তারপর দেন ভেরি ফিউটা থাকার কারণে আমাদেরকে লিখতে হবে মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। একইভাবে রহিম ইজ এখানে আসবে, ওখানে ছিল আমরা লিখেছি শুধু দি, এখানে হবে ওয়ান অফ দি বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এখানে একইভাবে আমরা আরো দুটো উদাহরণ রয়েছে, আমরা এই দুটোকে সমাধান করতে পারি এই নিয়মটাকে ফলো করে। এখানে সলিউশনটা দেখিয়ে দিয়েছি, তোমরা এটার সাথে মিলিয়ে নেবে। My dear student, here we can see that Rahim is tall and Karim is short. এখানে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, দুটো ছেলে, একজন রহিম একজন করিম, একজন লম্বা একজন খাটো। তাহলে কম্পারেটিভ ফ্রম রহিম ইজ টলার দেন করিম, রহিম করিমের তুলনায় খাটো। এখন কম্পারেটিভ সেন্টেন্স টু পজিটিভ, এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের যেহেতু টলার রয়েছে, টলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার, সেহেতু আমাদের এই সেন্টেন্সটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। এখন এই কম্পারেটিভ ফর্ম সেন্টেন্সটাকে আমরা কিভাবে পজিটিভ ফর্মে নিয়ে যেতে পারি আমরা একটু খেয়াল করব। অলওয়েজ লাস্ট সাবজেক্ট, শেষের সাবজেক্টটা আমাদের প্রথমে চলে আসবে করিম, করিম সাথে সাবজেক্ট বসবে ইজ, করিম ইজ। এখানে কোনো ক্লুজ না থাকার কারণে আমরা এখানে নেগেটিভ ফর্ম এটা লিখবো নট। এটা বাড়তি শব্দ এস, টলারের পজিটিভ ফর্ম হচ্ছে টল, আবার এস রহিম, তার মানে দাঁড়ালো করিম ইজ নট এস টল এস রহিম। তাহলে এভাবে আমরা কম্পারেটিভ সেন্টেন্স থেকে পজিটিভ সেন্টেন্স করতে পারি। রানা ইজ বেটার দ্যান শিমুল, আমরা এটা করতে পারবো মাই ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই পারবো। রুনা ইজ মোর বিউটিফুল দ্যান বিথি, এটাও আমরা নিশ্চয়ই পারবো ইনশাআল্লাহ। যেমন আমরা যদি উত্তরগুলো দেখে নেওয়ার চেষ্টা করি, এভাবেই আমরা করতে পারি। আবার আমরা এখানে আর দুটো সেন্টেন্স একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, দুটো গার্লস, সীমা একজন মিমি, দুজন সেম এখানে আর সেম। তাহলে সীমা ইজ নট টলার দ্যান মিমি আমরা বললাম, এটাকে আমরা যদি কম্পারেটিভ
থেকে সুপারলেটিভ বানাই। আমাদের শেষের সাবজেক্টটা মিমি ইজ অ্যাজ টল অ্যাজ সীমা। যেহেতু আমার এখানে কম্পারেটিভ ফর্ম পজিটিভ ফর্ম বানাইতে হবে, টলারের কম্পারেটিভ ফর্ম থেকে সুপার পজিটিভ ফর্ম নিয়ে আসতে হলে, সরি এখানে সামথিং ইজ মিস্টেক, সুপারলেটিভ ফর্ম না হয়ে এখানে কম্পারেটিভ ফর্ম হবে, পজিটিভ ফর্ম হবে টল অ্যাজ সীমা। এভাবে আমরা চেঞ্জ করতে পারি। এখানে আরেকটু আমরা জিনিস দেখতে পাচ্ছি, করিম ইজ শর্ট, রহিম ইজ টল, করিম ইজ লেস দেন টল দেন রহিম। এটাকে আমরা যদি পজিটিভ বানাই, করিম ইজ লেস এর পূর্বে আমরা পরিবর্তে এখানে একটা নট লিখবো, নট অ্যাজ টল অ্যাজ রহিম। তাহলে এভাবে রানা ইজ লেস গুড দেন মিনহাজ, আমরা এখানে পরিবর্তন করবো এভাবে, মিনহাজ ইজ নট গুড অ্যাজ রানা। এভাবে মাই ডিয়ার লার্নার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে কি, সীমা মিমি এখানে দুজনেই সমান, একজন আরেকজনের তুলনায় লম্বা নয়। তখন আমরা কি চেঞ্জ করতে পারি, মিমি সীমার মতোই লম্বা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এতক্ষণ পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কনভার্ট করা দেখেছি, শিখেছি। ঠিক এভাবে যদি তোমরা এই নিয়ম, দুটো নিয়ম, এখানে 3টি নিয়ম আমরা দেখিয়েছি, ফলো করো, তাহলে তোমাদের পরীক্ষায় এরকম সেট করা প্রশ্নের উত্তর তোমরা সহজে দিতে পারো। এখানে আরো 6-7টি সেন্টেন্স দেখা যাচ্ছে যেগুলোকে তোমরা পরিবর্তন করতে পারো এই পদ্ধতিগুলো অনুসরণ করে। যেমন ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টোরি ইন দিস বুক, হি ইজ দ্য শর্টেস্ট অফ অল স্টুডেন্ট ইন আওয়ার স্কুল, she is one of the most beautiful girl in the class, Shika is taller than Beauty, Ratul is not taller than Mintu, it is less than that she is not less than he। সবগুলো কম্পারেটিভ ফর্ম থেকে আমরা যদি পজিটিভ বানাইতে হয়, আমরা একটু আগে আমাদের প্রদর্শিত চিত্রে এবং আলোচনা আমরা বলেছি কিভাবে আমরা কনভার্ট করতে হয়। ওইটা একটু তোমরা যদি খেয়াল করে থাকো, তাহলে এই সেন্টেন্স গুলোকে তোমরা কনভার্ট করতে পারো কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে। আমি একটা উদাহরণ দেখিয়েছি কয়েকটা এখানে, আর এখানে 7টা সেন্টেন্স তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে দিলাম। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবে। এটার পাশাপাশি তোমাদের পাঠ্য পুস্তকও অনেকগুলো সেন্টেন্স এরকম এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা সেগুলো অনুসরণ করতে পারো। বাড়িতে বসে এগুলো প্র্যাকটিস করবে, সময় অযথা নষ্ট না করে, এদিক সেদিক ঘোরাফেরা না করে। সবাই বাড়িতে থাকো, নিরাপদে থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।